ঈদের পরের 3 দিন, ঈদুল আজহার পরের 3 দিন অথবা যুলহিজ্জা মাসের 11, 12, 13। যুলহজ্জ মাসের 11, 12, 13 তারিখকে শরীয়তের পরিভাষায় বলা হয় আইয়ামে তাশরিক বা আইয়ামুত তাশরিক। তাশরিক শব্দের অর্থ আরবিতে রোদে গোস্ত পুড়ানো। আগের যুগের মানুষ গোস্ত সংরক্ষণের জন্য যেভাবে মাছের শুটকি করায় আপনারা অভ্যস্ত, ঠিক সেভাবেই গোস্তের সাথে লবণ মাখিয়ে সেটাকে রোদে শুকাতে দেওয়া হতো এবং গোস্ত শুকিয়ে গেলে এটা অনেক দিন যাবৎ সেই গোস্তকে সংরক্ষণ করা যেত। শাব্দিক অর্থ করলে গোস্ত শুকানোর দিন 3 দিন। আর ইসলামী শরীয়তে এই 3 দিনের কাজ কি, এই 3 দিনের গুরুত্ব? একটা তো হজের সাথে সম্পৃক্ত কাজ হচ্ছে এই 3 দিন হাজিরা মিনায় অবস্থান করবে আর প্রত্যেক দিন জামারাতে গিয়ে পাথর নিক্ষেপ করবে 3 দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যে যেটা উচ্চারণ করছেন সেটা বলছেন আইয়ামুত তাশরিক, আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। আইয়ামুত তাশরিকের কাজ 3টে: খাওয়ার দিন, পান করার দিন, আল্লাহর জিকির করার দিন, আল্লাহর প্রশংসা করার দিন। এবং আইয়ামুত তাশরিকের বিশেষ তাকবীর ওই তাকবীরই যে তাকবীর আমরা ঈদে পাঠ করে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের দিন এই তাকবীর একদিনেই শেষ হয়ে গেলেও ঈদুল আজহায় এই তাকবীর চলবে 4 দিন, ঈদের দিন 3 দিন। তাহলে আমরা যদি আজকাল এই তাকবীর মিস করি তাহলে অনেক বড় একটা সুন্নাত মিস করে দিচ্ছি। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 3 দিন খাওয়ার দিন, পান করার দিন, আল্লাহর জিকিরের দিন, আল্লাহর বড়ত্ব ঘোষণার দিন। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ যে তোমাদের কুরবানি করার তৌফিক দিয়েছে এবং কুরবানির গোশত খাওয়ার সুযোগ দিয়েছে, এটার শুকরিয়া কোথায়? এটার শুকরিয়া হচ্ছে এই তাকবীর, আল্লাহর জিকির। এবং এই জন্য যেহেতু এই 3 দিন খাওয়া এবং পান করার দিন, এই জন্য এই 3 দিনে সিয়াম পালন হারাম, সিয়াম রাখা যাবে না। কুরবানির গোশত খেতে হবে আর আল্লাহর শুকরিয়া আদায় করতে। আর বাংলাদেশের মুসলমানদের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা আরো বেশি জরুরি, এই জন্য যে ভারত উপমহাদেশের অবস্থা আপনার আছে। পৃথিবীর অন্য অঞ্চলে মুসলমানদের গোশত খাওয়া নিয়ে স্ট্রাগল, পরিশ্রম করতে হয়নি কেন? অন্য অঞ্চলের মানুষেরা আব্রাহামিক রিলিজিয়নের অনুসারী, ইব্রাহিমী দ্বীনের অনুসারী, নাম কাওয়াস্তে হলো দাবিতে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবি করে। তো মিল্লাতে ইব্রাহিম, আমরা যেই সুন্নাতগুলো পালন করছি কুরবানিকে কেন্দ্র করে, হজকে কেন্দ্র করে, তার সবগুলো ইব্রাহিমী সুন্নাত। কাবা ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেননি, আর সাফা মারওয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন তাই আমরা দৌড়াচ্ছি, এটা নয়। সাফা মারওয়াতে ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছিল তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন। আর কাবায় ঘোষণা দিয়েছিল তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। ঠিক কুরবানি, তাহলে কুরবানি, হজ, কাবা ঘর, এই যে এই সংশ্লিষ্ট যে ইতিহাস এবং ঐতিহ্য, এগুলো ইব্রাহিমী ইতিহাস এবং ঐতিহ্য। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে বর্তমান পৃথিবীতে 3টে দিন প্রচলিত আছে। একটা আমরা মুসলমানেরা, একটা খ্রিস্টানরা, একটা ইহুদিরা। 3 ধর্মের মানুষের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সম্মানিত নয়, খুবই সম্মানিত। যে কোনো ইহুদির কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টপ সম্মানিত। কেন? ওরা এই গর্বেই ওদের দিন পার হয় যে আমরা ইব্রাহিমের সন্তান। খ্রিস্টানদের কাছেও তাই।
এই জন্য দেখবেন যে তারা ভালোবেসে শখ করে ইব্রাহিম আলাইহিস সালামের নামে তাদের সন্তানদের নাম রাখে, যেটা ইংরেজি উচ্চারণ, যেমন আব্রাহাম লিঙ্কন, এরকম অসংখ্য মানুষের নাম পাবেন আব্রাহাম। এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে রাখা। এবং আল্লাহ পবিত্র কোরআনে মিল্লাতে ইব্রাহিমকে হকের মানদণ্ড বলে ঘোষণা করেছে, যে আসো আমরা তুলনা করি কে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, তোমরা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী সেই হকের উপর। ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহ, যে মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নেবে সে পথভ্রষ্ট। ওয়ালাকাদ ইসতাফাইনাহু, আর আমি ইব্রাহিমকে বাছাই করেছি দুনিয়াবাসীর উপর, এবং আখিরাতে সে কল্যাণকামী সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত। তো মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়া, এই চেক পয়েন্টে উত্তীর্ণ করা কে এটার প্রকৃত সারমর্ম কথায় চলে আসে। তাহলে ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার, খ্রিস্টানেরাও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার, মুসলমানেরাও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার। চেক করে দেখতে হবে কে প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। এজন্য আল্লাহ কোরআনে বলছেন যে মা কানা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদিও ছিল না, ইব্রাহিম খ্রিস্টানও ছিল না, ইব্রাহিম ছিল হানিফাম মুসলিমা। যদিও আমরা মুসলিম নাম নিয়ে নিয়েছি, কিন্তু আল্লাহ কিন্তু এখানে মুসলিমের অর্থ হানিফা মুসলিমা, একনিষ্ঠ আত্মসমর্পণকারী, একান্ত অনুগত। কানেতান, আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করেছে ইব্রাহিমের জন্য কানেতান, একান্ত অনুগত আর একান্ত আত্মসমর্পণকারী। এইটা হলো ইব্রাহিমের পরিচয়। তো আব্রাহামিক রিলিজিয়ান, এই তিনটের প্রথম দুইটার ব্যাপক পরিবর্তন হয়েছে। আর ইসলাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার ধারক এবং বাহক, সেটাতে কোনো পরিবর্তন হয়নি। তারপরেও এত ব্যাপক পরিবর্তনের পরেও আব্রাহামিক রিলিজিয়ানগুলোর মধ্যে কিছু কমন মিল আছে। যে কথা বলতে চাচ্ছিলাম সে কথা কেবল আসতেছি, যে ভারত উপমহাদেশে মুসলমানদেরকে কেন গোশত খাওয়ার জন্য স্ট্রাগল করতে হলো, আর অন্য অঞ্চলে কেন করতে হবে না? আমেরিকায় কেন করতে হবে না? ইউরোপে কেন করতে হবে না? কেন আমেরিকা এবং ইউরোপ অলরেডি একটা আব্রাহামিক রিলিজিয়ানের অনুসারী, নামটা আসতে হবে দাবিদার। ফলত কিছু ছিটে ফাটা আলামত তাদের মধ্যে আছে। যেমন এই অঞ্চলে আপনাকে মুসলমানি করার জন্য অনেক কষ্ট করতে হতে পারে। মুসলমানি আবার কি, যেহেতু ভারত উপমহাদেশে 60 থেকে 70% হিন্দু, কিন্তু ইহুদিরাও মুসলমানি করে, খ্রিস্টান পরে কেন ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল? কিছু না কিছু ছিটে ফাটা তাদের মধ্যে ইব্রাহিমের সুন্নাত বিরাজমান। তো ফলে ইহুদিরাও গরুর গোশত খায়, খ্রিস্টানরাও গরুর গোশত খায়। তাহলে আপনি ইউরোপে যদি মুসলমান হন, কালচারালি অতটা কনফ্লিক্ট হবে না, সাংস্কৃতিক কনফ্লিক্ট হবে না। যে না, আগে তো আমি গরুর গোশত খেতাম না, এখন গরুর গোশত খাবো। একটা খ্রিস্টান যদি মুসলমান হয়, ও আগেও গরুর গোশত খায়, পরেও গরুর গোশত। একটা খ্রিস্টান যদি মুসলমান হয়, আগেও মুসলমানি করা ছিল, পরে তার মুসলমানি করার দরকার নেই। তাহলে যেহেতু আমরা ভারত উপমহাদেশে বসবাস করা মুসলমান, আর এই অঞ্চলে যেহেতু কোনো আসমানি দ্বীনের অনুসারী মানুষেরা নাই, তিনি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবি করবে এরকম কোনো মানুষ নেই। এই অঞ্চলে বসবাস করে এমন সব মানুষ যাদের দিন কোনো দিনের কাতারে পড়ে না, যাদের ধর্ম কোনো ধর্ম। ফলে তো এই অঞ্চলে যে মুসলমান হয়েছে তাকে গোশত খাওয়ার জন্য কি করতে হয়েছে? লড়াই করতে হয়েছে। এই পূর্ব বাংলা বা এই ভারত উপমহাদেশের মুসলমানদের দীর্ঘদিনের ইতিহাস যদি আপনি ঘেটে দেখেন, যে অঞ্চলে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, শাহজালাল রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আরো যারা আছে, এগুলোর মূলেই আছে গরুর গোশত খাওয়া। এবং সেইটার বাস্তব নমুনা যদি দেখতে চান, তাহলে আজকে ভারতে দেখতে পারেন। আজ থেকে 200 বছর আগে কি হতো, আজ থেকে 300 বছর আগে কি হতো, 400 বছর আগে কি হতো, তার নমুনা এখন দেখতে পাবেন ভারতে। তাহলে কল্পনা করতে পারবেন যে আপনার বাপ দাদারা কি ফেস করেছে।
আপনার পূর্বপুরুষরা কি ফেস করেছে। ব্রিটিশ আমলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ছুটি মাত্র একদিন। হিন্দু জমিদারদের অধীনে পূর্ব বাংলায় ঈদুল ফিতর আর ঈদুল আজহা মিলে তাই। খোলা ময়দানে ঈদের সালাত আদায় ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বেশিরভাগ জায়গায় খোলা ময়দানে ঈদের সালাত হবে। গরুর গোশত কুরবানি করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে প্রায় সমগ্র ভারতে। কারো ফ্রিজেও যদি গরুর গোশত পাওয়া যায়, ওকে গণপিটুনি দিয়ে হত্যা করা। তো আপনি আরো বেশি স্বাধীনতা ভোগ করতেছেন। সৌদি আরবের মুসলমান এই ফিলিংসটা বুঝতে পারবে না, ইউরোপ আমেরিকার মুসলমান এই ফিলিংসটা বুঝতে পারবে না, যেটা পূর্ব বাংলার মুসলমান হয়ে আপনি বুঝতে পারবেন। এই বাংলার মুসলমান হয়ে, বাংলাদেশের মুসলমান হয়ে, মুসলিম বাংলার মুসলমান হয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার বাপদাদা কি ফাইট দিয়েছে। কেন তারা বলতো যে 47-এ আমাদের আলাদা দেশ লাগবে, কি জন্য বলতো? আল্লামা ইকবাল বলেন, মিস্টার হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, শের বাংলা একে ফজলুল হক বলেন, অথবা 180-90 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, কেন তারা বলতো যে মুসলমানদের আলাদা দেশ লাগবে? মুসলমানদের এই সাংস্কৃতিক, এই ইবাদতের যে স্বাধীনতা, এই স্বাধীনতা আপনাকে এই 47 ভিত্তিক মুসলমানদের আলাদা দেশের যে সুফল, সেই সুফল থেকে আমি এবং আপনি পাচ্ছি। এই জন্য যারা মুসলমানদের এই আলাদা স্বাধীন দেশের বিরোধিতা করে এবং 47-এর আন্দোলনকে যারা স্বীকৃতি দিতে চায় না, তারা মূলত মুসলমানদের 180-190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে স্বীকৃতি দিতে চায় না। 47-কে যারা স্বীকৃতি দিতে চায় না, তারা মূলত গাদ্দারে কম, জাতির গাদ্দার। তারা চায় আমরাও যেন ওই একই কষ্টের মধ্যে থাকি, শান্তি মতো বাইরে ঈদের সালাত আদায় করতে পারবো না, শান্তি মতো গরু জবাই করতে পারবো না, ভয়ে ভয়ে থাকতে হবে। ভারতের মুসলমানদের এখন যে ফিলিংস, সেই ফিলিংস আপনাকে ফিল করার চেষ্টা করতে হবে। আর আপনাকে আরো বেশি করে এই আইয়ামে তাশরিকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর শিক্ষা কি? এই কুরবানি থেকে শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে যে শিক্ষা নিতে না পারবে, ও আসলে কুরবানির শিক্ষাটা নিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কবুল করেছেন এবং পৃথিবীতে আদর্শের রোল মডেল করে দিয়েছেন ইব্রাহিমের পরিবারকে। পিতা হিসেবে ইব্রাহিম, স্ত্রী হিসেবে ইব্রাহিমের স্ত্রীরা, সন্তান হিসেবে ইব্রাহিমের সন্তানেরা যে সম্পূর্ণ একটা আদর্শ রোল মডেল করে দিয়েছেন, তার নজির ইতিহাসে পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে ইসহাক দিয়েছি, ইয়াকুব দিয়েছি, ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নবুওয়াতা ওয়াল কিতাব, আর ইব্রাহিমের বংশের মধ্যে নবুওয়াতকে আর আসমানি কিতাবকে সীমাবদ্ধ করে দিয়েছে। ইব্রাহিমের বংশের বাইরে আর ইব্রাহিমের পরে আমি কোনো নবী পাঠাইনি, পাঠাবো না, আর কোনো কিতাব পাঠাইনি, পাঠাবো না। তাহলে ইব্রাহিমের পরে নবুওয়াত আর কিতাব ইব্রাহিমের বংশে সীমাবদ্ধ হয়ে গেছে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান, তো ওনার ইতিহাস থেকে তো আমাকে এবং আপনাকে শিক্ষা নিতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত ইতিহাস। আজ থেকে প্রায় 4,500 বছর পূর্বে ইরাকের বর্তমান যে রাজধানী বাগদাদ, যেটাকে ওই যুগে বাবেল নামে চেনা হতো, যে বাবেল নগরীতে হারুত এবং মারুত নামক ফেরেশতা অবতীর্ণ হয়েছে, সেই নগরীর মন্ত্রী পরিষদের মন্ত্রী ঘরে বা রাজ পরিষদের রাজঘরে
ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সেই রাজ পরিবারের প্রধান পুরোহিত বা প্রধান যাজক, প্রধান ধর্মগুরু। মূর্তি বানানো এবং মূর্তি দেখাশোনার মূল দায়িত্ব যার হাতে ন্যস্ত, আজার। তার ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তার সেলফ অ্যানালাইসিস, শার্প মেধা, হিকমা যা আল্লাহ জন্মগত দিয়েছিলেন, যেটার মাধ্যমে তিনি আল্লাহর তাওহীদ পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দেন। তার মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়, তিনি নিজেই সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন। আশেপাশের মানুষকে দেখেন সূর্যের ইবাদত করে, চন্দ্রের করে, তারকার করে, ওগুলো নিয়ে উনিও চিন্তা করতে থাকেন যে সূর্যের ইবাদত কেন করব, চন্দ্রের কেন করব, তারকার কেন করব, এবং প্রত্যেকটা কেন করব না তার একটা করে লজিক বের করতে থাকে। এই যে সেলফ অ্যানালাইসিস করতে 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 উনি এই সিদ্ধান্তে পৌঁছেন, যেটা আল্লাহ কোরআনে ওকে বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার সকল চিন্তা চেতনা, ধ্যান ধারণা, মন সন্নিবেশিত করছি, একীভূত করছি একমাত্র ওই সত্তার দিকে, যিনি আসলে এই আসমান, এই জমিন, এই সূর্য, এই নক্ষত্র, এই গ্রহ সব আসলে যিনি তৈরি করেছেন, যাকে দেখতে পাচ্ছেন, যিনি আড়ালে আছেন সব। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যে শিরক করতেছো এই শিরক থেকে আমি মুক্ত এবং পবিত্র। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাওহীদের যে সন্ধান পেলেন, এই দাওয়াত উনি পৌঁছে দিলেন প্রথমে তার বাবার কাছে, তারপরে পৌঁছে দিলেন সমাজের লোকের কাছে। বাবার কাছে পৌঁছে দিলেন কিভাবে? আতাত্তাখিযু আসনামান আলিহা ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম তার পিতাকে ডাক দিয়ে বলল, হে আমার পিতা, এমন মূর্তির কেমনে ইবাদত করেন যে শোনে না, যে দেখে না, যে আপনার। তো বিভিন্ন যুক্তি দিয়ে যখন তিনি তার বাবাকে দাওয়াত দিলেন, তখন তার বাবার পাল্টা উত্তর ছিল, ইব্রাহিম আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি চাও আমি আমার এই মূর্তি, এই প্রভুদের থেকে মুখ ফিরিয়ে নিই? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, তুমি যদি তোমার এই দাওয়াত দেওয়া বন্ধ না করো, আমি তোমাকে পাথর দিয়ে মারবো। লা আরজুমান্নাক, পাথর দিয়ে আঘাত করা। ওয়াহজুরনি মালিয়া, আর তুমি এক্ষুনি আমার এখান থেকে, আমার ঘর থেকে বের হয়ে যাও। হকের দাওয়াতে ঘর থেকে প্রথম বাধা আসে। বংশ পরিচয়ে কোনো কিছুর মূল্য নির্ধারিত হয় না। নূহের সন্তান কাফের, আর মূর্তি পূজকের সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের একজন। এই জন্য বংশ পরিচয়ও কিছু হয় না, রক্তেও কিছু হয় না, হয় ইমানের নূরে যা প্রজ্বলিত হয়। সে এখন কোন বংশে জন্ম নিল, কোন ঘরে জন্ম নিল, সেটা দেখে লাভ নেই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন তার দাওয়াত গ্রহণ করলো না, এবার উনি চাচ্ছেন সমাজের মানুষকে দাওয়াত। অপেক্ষা করলেন ফেস্টিভ্যাল ডে, জাতীয় উদযাপন, মেলা। সবাই যখন মেলায় চলে গেল, উনি অসুস্থতার অজুহাতে গেলেন না। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম, সব মূর্তি ভেঙে বড়টাকে রেখে দিয়েছেন। সবাই যখন ফিরে আসলো, কে করেছে এই কাজ? আফআলতা আনতা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম, আনতা ফাআলতা হাযা, ইব্রাহিম তুমি কি আমাদের প্রভুদের সাথে, আমাদের ইলাহদের সাথে এই কাজ করেছো ইব্রাহিম তুমি? কেন সবার সন্দেহের তীর ইব্রাহিমের দিকে, যেহেতু মূর্তি বিরোধিতার গন্ধ তার কাছ থেকে আসে, আর সে মেলায় যায়নি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফাসআল বাল কাবীরুহুম, ঘটনা ঘটিয়েছে সবচেয়ে বড়টা, তোমরা পারলে এদেরকে জিজ্ঞেস করো, ইনকানু ইয়ানতিকুন, যারা আহত অবস্থায় পড়ে আছে এদের জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে। তখন ওরা বলছে ইব্রাহিমকে, কাদ আলিমতা, ইব্রাহিম তুমি তো আগে থেকেই জানো যে হাওলাই লা ইয়ানতিকুন, এরা কথা বলতে পারে না। এই উত্তরের অপেক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। এটা মূলত ওনার দাওয়াত দেওয়ার একটা পদ্ধতি, একটা কৌশল। মূর্তি
চুক্তি ভাঙতে হবে রাগে ক্ষোভে, এই উদ্দেশ্য নয়। এই পয়েন্টে তো ওরা আসবে। বড়টাকে তো এই জন্যই রাখা আছে যে উনি বলবেন যে যেগুলো আহত হয়েছে এগুলোকে জিজ্ঞেস করে বড়টাই ভেঙেছে, তো ওরা তো বলবে যে এরা কথা বলতে পারে না। এই পয়েন্টের অপেক্ষা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়াতটা দিয়ে দিলেন, যে তাওহীদের দাওয়াত উনি ওনার বাপকে দিয়েছেন, যে তোমরা এমন সত্তার কিভাবে ইবাদত করো মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম শাইআ, যে সত্তা তোমাদের ক্ষতি করতে পারে না, কথাও বলতে পারে না। জনগণের তো এই যুক্তির কোনো উত্তর নাই জনগণের কাছে। তখন সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল বাদশার দরবারে। এত বড় ভয়ঙ্কর ভয়াবহ দাওয়াত, একবার বাপের কাছে দিচ্ছে, একবার সমাজের মানুষের কাছে দিচ্ছে, কিন্তু যুক্তিতে টিকা যাচ্ছে না। এবার বাদশাহ ইব্রাহিমের কাছে জানতে চাইল, তুমি কোন রবের ইবাদত করো? তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যিনি রব, তুমি তোমার রব কি করতে পারে? আমার রব মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। তো এটা এমন কি কাজ হলো যেটা আমি পারি না? ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করে দিল চোখের সামনে, তখন ইনস্ট্যান্ট। আর একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো। এই যে মৃতকে জীবিতকে মৃত করলো, মৃতকে জীবিত করে দিল। তোমার আবার কি করতে পারে? ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। তো তুমিও জীবিতকে মৃত করতে পারো, মৃতকেও জীবিত করতে পারো। তা আমার রব আর একটা কাজ করে, সেটা হচ্ছে আসমানের যে নিজাম, একটা নির্ধারিত নিজামে আসমান চলতেছে, ম্যানেজমেন্ট সিস্টেম। কিভাবে সূর্য উঠবে, কেমনে ঘুরবে, চাঁদ কিভাবে ঘুরবে, কোথায় যাবে, পৃথিবী কিভাবে চলবে, পুরো একটা নির্ধারিত সিস্টেমের উপরে চলতেছে। কখনো চেঞ্জ হয় না এই সিস্টেম। কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে। এই যে আসমানের যে সিস্টেম, এই নিজামকে হ্যাক করতে পারবা কিনা? এই নিজামকে হ্যাক করে এখন তুমি তোমার মতো সূর্য চন্দ্র পৃথিবীকে চালাবা। এই চ্যালেঞ্জ কিন্তু এখনো অব্যাহত। পৃথিবীর বিজ্ঞান এবং সভ্যতা যত উন্নতিতে যাবে, তত এই চ্যালেঞ্জের দাবি আরো বাড়বে, যে তোমরা আসমানি নিজামকে হ্যাক করো, যে তোমাদের সিস্টেম অনুযায়ী, তোমাদের নিজাম অনুযায়ী সূর্য চন্দ্র এবং গ্রহ নক্ষত্রকে চালাও। ফাবহিতাল্লাযী কাফার, এটা তো সম্ভব ছিল না। সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ওঠাও, নিজামকে হ্যাক করো, আসমানের যে নিজাম আছে। তো যখন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যুক্তিতে পরাজিত হলো, তখন তাকে আগুনে জ্বালানোর আদেশ দেওয়া হলো। হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, আগুনে জ্বালাও, তোমাদের ইলাহদের সহযোগিতা করো। আগুনে জ্বালানো হলো। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল বরফ হয়ে যাও। আগুন জ্বলে পুড়ে ছারখার হয়ে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। বাদশাহ বুঝলো তার কোনো ক্ষতি করা যাবে না, তাই এলাকা থেকে বের হয়ে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করলেন শামে, ফিলিস্তিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই জায়গায় কিয়ামত পর্যন্ত হক থাকবে। একটা দারুল হিজরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করে গেছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা। আর একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হিজরত করে গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে গেছে মদিনায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে গেছে শাম বা ফিলিস্তিনে। তাহলে কিয়ামত পর্যন্ত এই দুই জায়গায় হক এবং হকের অনুসারীরা থাকবে এবং আছে। দিন সবসময় এই দুই জায়গায় বিজয়ী থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবাহ কখন কিভাবে হলো এটার বর্ণনা পাওয়া যায় না। বাড়ি থেকে যখন বের করে দেয় তখনই বিবাহিত না, যখন ফিলিস্তিনে গিয়ে আশ্রয় নিলেন, শামে গিয়ে আশ্রয় নিলেন, তখন বিবাহ করলেন, আল্লাহু আ'লাম। লূত আলাইহিস সালামের যে ঘটনা, ওটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায়, যখন তিনি শামে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার স্ত্রী সারাকে সাথে করে নিয়ে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর যাচ্ছেন। মিশরের যোগাযোগ হাজার হাজার বছরের পুরাতন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরাও খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর গেছিল। ইউসুফ আলাইহিস সালামও ফিলিস্তিনে হারিয়ে গিয়ে, শামে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছে। তাহলে এবং আজকেও গাজার মানুষ সহায়তা পায় মিশর থেকে। তো ফিলিস্তিনের সাথে মিশরের এই যোগাযোগ বহুদিনের পুরাতন।
তো মিশরের তৎকালীন বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে শুরু করে অন্যান্যদের মতামত যে হাওয়া আলাইহিসসালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা আলাইহিসসালাম। তো বাদশার লোলুপ দৃষ্টি ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর উপর পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচতে নিজেদেরকে স্বামী স্ত্রী পরিচয় দেন এবং বলেন আমরা দুইজনই তো মাত্র পৃথিবীতে মুমিন, ভাই বোন। স্বামী স্ত্রী পরিচয় না দিয়ে ভাই বোন পরিচয় দেন, বুঝতে পারেননি। তার স্ত্রীকে যখন বাদশাহ উঠিয়ে নিয়ে যায় তখন তিনি বাদশার কাছে 2 রাকাত সালাত এবং ওযুর সময় চান। তাতাওয়াক্কা ওয়া তুসাল্লি, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আল্লাহ আপনি যদি জানেন আমি আপনাকে বিশ্বাস করি, আপনার রাসূল ইব্রাহিমের উপর ঈমান রাখি। ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর আমার লজ্জাস্থান আমি কাউকে ব্যবহার করতে দেইনি, পবিত্রতার আমানত রক্ষা করেছি। ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আজকে আমার উপর কোনো কাফেরকে চাপিয়ে দিয়েন না। এই দোয়া করা শেষ এবং বাদশা ওই জায়গাতেই জমিনে উল্টে পড়াও সাথে সাথে বাদশা তখন আবার অনুরোধ করলো যে আমাকে বাঁচাও। সারা আলাইহিসসালাম বাঁচালেন এই মনে করে যে যদি বাদশা এখানেই মারা যায় মানুষ বলবে আমি হত্যা করেছি, তো আরো বিপদে পড়ে। তো বাঁচানোর জন্য উনি আবার আল্লাহর কাছেই দোয়া করলেন। উনি আলাদা বাঁচাচ্ছেন তারা, আবার আল্লাহকে বলতেছেন আল্লাহ একে সুস্থ করে দাও। তো সে আবার সুস্থ হয়ে আবার তার আগের গতিতে ফিরে আসতেছে। তখন আবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তার ধ্বংস কামনা করে। তাহলে এই ঘটনা হলো 3 বার, মানে 3 বার উল্টে পড়ে গেল, আবার 3 বার বাঁচল, মোট 6 বার। মোট 6 বার একটা মহিলা মুখ দিয়ে যা উচ্চারণ করতেছে আল্লাহর সাথে সাথে ওটাই বাস্তবায়ন করতেছে। আল্লাহ, তাহলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিকটে পৌঁছতে পারে। মানুষ তার ইবাদত, তার তাকওয়া, তার পরহেজগারিতা দিয়ে আল্লাহর এত নিকটে পৌঁছতে পারে, এটা সম্ভব যে সে মুখ দিয়ে যদি কিছু উচ্চারণ করে ওটা বাস্তবায়ন না করলে আল্লাহর নিজের লজ্জা লাগে যে আমার এই বান্দা মুখ দিয়ে এটা উচ্চারণ করলো আর আমি এটা বাস্তবায়ন করতেছি না, তিনি লজ্জা পান। এমনও মানুষ আল্লাহর নিকটে পৌঁছে। তার একটা উদাহরণ হচ্ছে সারা আলাইহিসসালাম। তখন বাদশাহ তার আরেক বাদশার এক কন্যাকে সে যুদ্ধবন্দী অবস্থায় নিয়ে এসেছিল। মিশরের কোন এক বাদশা হাজেরা আলাইহিসসালাম তাকেও হাদিয়া হিসেবে সারার সাথে দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিসসালামের বয়স 90 বছর অতিক্রম করছে, ইতিহাসে প্রমাণ পাওয়া যায়, কিন্তু কোনো সন্তান হয়নি। তাই সন্তানের আশায় সারা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের বিয়ে দেন হাজেরার সাথে। এবং হাজেরার সাথে বিয়ে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান লাভে ধন্য হন, তার প্রথম এবং বড় সন্তান ইসমাইল। কিন্তু স্বভাবভাবে মানুষের যেই স্ত্রীর সন্তান হয় ওই সন্তানের মায়া মানুষে বাড়ে, আর এইটা আবার আরেক স্ত্রী যার সন্তান হচ্ছে না তার অন্তরে একটু হলেও কষ্ট দেয়, ঈর্ষা তৈরি হয়। স্বাভাবিক, সবাই আদমের সন্তান, মানুষ, কেউ ফেরেশতা নয়। আর আল্লাহর নিজেরও হিকমা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে ইব্রাহিমের অন্তরে অন্য কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তৈরি হোক। ইব্রাহিমের অন্তরে ভালোবাসা থাকবে শুধু আল্লাহ। ওই জন্য বলা আছে কানিতান হানিফাম মুসলিমা। ইব্রাহিমের অন্তরে যদি বেশি ভালোবাসা তৈরি হয় সন্তানের উপর, বেশি ভালোবাসা তৈরি হয় স্ত্রীর উপর, তাহলে পরীক্ষায় পাশ করতে পারবে না। সামনে যখনই পরীক্ষা আসবে তখন ফিতনা হয়ে দাঁড়াবে ছেলে মেয়ে স্ত্রী পুত্র। যেমন আমাদের জন্য আমাদের টাকা পয়সা, আমাদের ধন দৌলত, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী পুত্র ফিতনা। এখন জিহাদের ঘোষণা আসে, আপনি জিহাদে যেতে পারবেন না, মুনাফিক হয়ে যাবেন। ওই তো জিহাদের ঘোষণা থেকে পিছপা হওয়া মুনাফিক। কেন মুনাফিক হয়ে যাবেন? ওই যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র টাকা পয়সা ধন দৌলতের ভালোবাসা আটকে গেছে। তাহলে আপনি এখনো প্রকৃত হানিফা মুসলিমা হতে পারেন। তাহলে ওইটাই যদি ইব্রাহিম আটকে যায় তাহলে ইব্রাহিম কিভাবে হানিফা মুসলিম? তা আল্লাহ আদেশ দিলেন। আরো একটা হিকমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতুম উদিআ লিন-নাস বিবাক্কাহ। আদম আলাইহিস সালাম প্রথম যখন পৃথিবীতে আসেন
তখন ফেরেশতাদের দিয়ে একটা জায়গা নির্ধারণ করে আল্লাহর ইবাদতের প্রথম ঘর মক্কা, কাবা। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যায় সারা পৃথিবী ডুবে গেছে, তখন কাবা ঘরও মিটে গেছে। তারপরে আর কেউ কাবা ঘর তৈরি করেনি। তো আল্লাহর আরেকটা হিকমা আছে যে আল্লাহ ইব্রাহিমের সন্তানদের দিয়ে কাবা ঘর তৈরি করবে, ইব্রাহিমকে। ফলত আল্লাহ জেরুজালেম বা ফিলিস্তিন থেকে 1200 থেকে 1400 কিলোমিটার দূরে। হাদিসের একটা ইবারত এবং কোরআনের একটা আয়াত। কোরআনের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন। আল্লাহ এমন এক জায়গায় আমার বংশকে রেখে যাচ্ছে যেটা গায়রা জি জারইন, কিছুই উৎপাদন হয় না। আর হাজেরার মুখের বাক্য হাদিসে সহিহ বুখারীতে, লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাই। মানুষ তো নাই, কিছুই নাই। কিছুই উৎপাদন হয় না মানে ঘাসও উৎপাদন হয় না। তাহলে গাছপালা নাই, ঘাস যেখানে নাই, ঘাসই নাই, তো গাছপালা থাকে। আর বলেছে মানুষ নাই, কিছুই নাই। তাহলে মানুষ নাই, কিছুই নাই মানে মানুষ তো নাই, পশু পাখি প্রাণী জীব জন্তু জানোয়ার কিছু। তাহলে জীবন ধারণের কোনো ব্যবস্থাপনা নাই। এরকম জায়গায় যখন রেখে আসতেছেন, হাজেরা পিছন থেকে বলছে, নাই না তাযহাবান ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? 3 বার পড়ার পরও কোনো উত্তর না। আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে? না, আল্লাহ আদেশ দিয়েছে। তখন স্ত্রী বলছে, ফালাই ইউদাইআন আল্লাহু আবাদা। যদি আল্লাহ আদেশ হয়ে থাকে তাহলে আমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর, আমাদের রিজিক এবং হেফাজতের দায়িত্ব আল্লাহর। তাহলে আমাদের আর কোনো ক্ষতি হবে না। ঈমান, এই তাওয়াক্কুল, এই ভরসা যদি আপনি এই কুরবানির সময় না শিখতে পারেন তাহলে এই কুরবানির ফায়দা হবে না। ইব্রাহিমের জীবনী থেকে শিখতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আড়ালে গিয়ে দোয়া করছেন, ইন্না আসকানতু, যে আয়াতের অনুবাদ করলাম, হে আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছি যে জায়গায় কিছু উৎপাদন হয় না। কেন রেখে যাচ্ছি? রব্বানা লিইউকিমুস সালাহ, ওই আয়াতের মধ্যেই আছে আল্লাহ এদের রেখে যাচ্ছে আর এখানে সালাত প্রতিষ্ঠা করবে। তাহলে সালাতের গুরুত্ব দেখো। তোমার মধ্যে প্রথমেই বলছে আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছে যেখানে কিছু উৎপাদন হয় না। আল্লাহ এদের রেখে যাচ্ছে কেন? লিইউকিমুস সালাহ, এরা এখানে সালাত প্রতিষ্ঠা করবে। আল্লাহুম্মা জাআল আফইদাতান নাস, আল্লাহ মানুষের অন্তরকে তাহবি ইলাইহিম, এদের দিকে ঘুরিয়ে দেন, এই শহরের দিকে ঘুরিয়ে দেন, এখানে মানুষজন আসুক, বাস করুক। নাহলে এরা থাকবে কিভাবে? ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর ফলমূল থেকে এদের খাবারের ব্যবস্থা। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এইভাবে ঘটনা ঘটলো। তারপরে তো সাফা মারওয়ার দৌড়াদৌড়ির ঘটনা আপনারা জানেন। জিবরাইল আলাইহিস সালামের আগমন এবং জমজম কুয়া তৈরি হওয়ার ঘটনা জানেন। সাফা মারওয়ার এই ঘটনা থেকেও শিক্ষা হচ্ছে যে হাজেরা আলাইহিস সালাম যে সাফা এবং মারওয়ায় দৌড়াচ্ছেন, এটা কোনো ইবাদত নয়। ওই জায়গায় যেটা আমি আপনি থাকতাম তো পানির জন্য এভাবেই দৌড়াতাম, পাহাড়ে উঠে দেখার চেষ্টা করতাম আশেপাশে কোনো মানুষ দেখা যায় কিনা, আশেপাশে কোথাও পানি দেখা যায় কিনা। কিন্তু হাজেরা ইবাদত নয়, উনিও পানির সন্ধানে এই যে দৌড়াদৌড়ি করলেন। তো ওনাদের তাকওয়া, পরহেজগারিতা এবং আল্লাহর উপর ঈমান এবং আল্লাহর উপর ভরসা ছিল যে হাজেরার এই সাধারণ কাজকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিয়েছে। শুধু ইবাদত নয়, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ইবাদত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআনে আয়াত অবতীর্ণ করে আল্লাহ বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছেন মোট 5 বার। একবার রেখে আসলেন, দ্বিতীয়বার ফালাম্মা বালাগা মা'হুস সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতে পারেন তখন। ইয়া বুনাইয়া ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। নবীদের স্বপ্ন আল্লাহর ওহী, শুধু নবীদের নয়, কিয়ামত পর্যন্ত ওহীর একটা দরজা খোলা আছে, সেটা সত্য স্বপ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামত পর্যন্ত ওহী এবং নবুয়তের একটা দরজা খোলা আছে, যেটা হচ্ছে সত্য স্বপ্ন। এটা দিয়ে কেউ দাবি করতে পারবে না যে না আমি নবী বা আমি ওহী পাচ্ছি, এটা না। কিন্তু যেই মাধ্যমে নবীরা সত্য পেতেন, যেই মাধ্যমে নবীরা ওহী পেতেন, সেই মাধ্যমগুলোর একটা মাধ্যম কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আল্লাহর ওলিয়া আউলিয়া কাছের প্রিয় মানুষরা সত্য স্বপ্ন দেখবে। তারা আজ রাতে এই স্বপ্নে যা দেখেছে সকালে উঠে দেখে তাই হচ্ছে।
আগেই সংবাদ পেয়ে যাবে কাল কি হচ্ছে, পরশু কি হচ্ছে, তারপরের দিন কি হচ্ছে, এবং দেখবে বাস্তবিক তাই হচ্ছে। এখন এরকম অসংখ্য আল্লাহওয়ালা পরহেজগার মানুষ আছে যারা রাতে যা স্বপ্নে দেখে পরের দিন তাই। তো নবীদের স্বপ্ন হচ্ছে আল্লাহর আদেশ। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইসমাইলকে বললেন, ফানজুর মাজা তারা, তোমার মতামত কি বলো? বলে, ইয়া আবাতি ফাআল মা তুকমার সাতাজিদুনি সাবিরিন, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে সেটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন যখন ইসলাম গ্রহণ করলো, মুসলিম মানে কি? দুইজন এখানে ইসলাম গ্রহণ করলো মানে কি? শাব্দিক অর্থ করতেছে। ফালাম্মা আসলামা মানে একজন নিহত হওয়ার জন্য প্রস্তুত আর একজন জবাই করার জন্য প্রস্তুত। কেন? এটা আল্লাহর সিদ্ধান্ত থাকে। এই হলো আত্মসমর্পণ। আল্লাহর সিদ্ধান্তের সামনে এই ধরনের আত্মসমর্পণকে মুসলিম বলে, মুসলমান হওয়া বলে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাঁধকে এগিয়ে দিল। ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এটা অনেক বড় পরীক্ষা, এই পরীক্ষায় তুমি পাশ করেছো, তোমার সন্তানকে আরেকটা কুরবানি দিয়ে আমি মুক্ত করে দিয়েছি। শুধু তাই নয়, এই পরীক্ষায় পাশ করলা যে সন্তানের মায়া, স্ত্রীর মায়া আল্লাহর চাওয়ার উপর প্রাধান্য পেতে পারলো না, যেটা আগেই উল্লেখ করেছে আল্লাহর হিকমত, যে ইব্রাহিম হানিফা মুসলিমা হবে আর তার অন্তরে সন্তান আর স্ত্রীর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা থাকবে, যে আল্লাহ কোনো আদেশ দিলে সেটা বাস্তবায়ন করতে পারবে না। তো এই পরীক্ষায় যখন ইব্রাহিম পাশ করে গেল, তখন আল্লাহ বললেন, আল্লাহর দর্শন মানুষের সন্তানের দরকার নেই। আল্লাহ বললেন, তোমার সন্তানকে কুরবানি আর একটা কুরবানি পাঠিয়ে মুক্ত তো করলামই, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আরো একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি। আল্লাহু আকবার। ইসহাক আলাইহিস সালাম আর এক স্ত্রীর গর্ভে, কেন এই পরীক্ষায় উনি পাশ করে গেছে। স্ত্রী পুত্র সন্তান সন্ততির ভালোবাসা আর ওনার প্রতি আল্লাহর আদেশ বাস্তবায়নে বাধা দিতে পারবে না, যেটা আমাদের জন্য এখনো ফিতনা হিসেবে আছে। আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, কেন? আমার স্ত্রীর দরকার, সন্তানের দরকার। যে ফিতনাগুলো থেকে আমরা বের হতে পারতেছি না, পরিবারের চাপে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি থেকে আপনাকে ওটা শিখতে হবে, তাহলে এই কুরবানির মহত্ব আপনি বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আরো কয়েকবার এসেছেন এই ঘটনার, এই কুরবানির ঘটনার পরে আরো কয়েকবার এসেছেন, আরো 3 বার। একবার এসে ইসমাইল আলাইহিস সালামকে পাননি, বাড়িতে বৌমাকে পেয়েছেন, জিজ্ঞেস করেছেন, কাইফা হাইয়াতুকুম, তোমরা কেমন আছো? বৌমা বলেছে, আমরা ভালো নাই, নাহনু ফি শিদ্দা। যেমনি বলেছে ভালো নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেছে। বলেছেন, বাড়িতে মালিক আসলে বলিও গাইয়ের আতাবাতা বাবি, দরজার চৌকাট কপাট যেন পাল্টিয়ে নেয়। সন্তান এসে বলেছে, এটা আমার বাপ ছিল, তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি বাড়ি চলে যাও, বাপের বাড়ি চলে যাও। আবার অনেকদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে, এসে এবারও ইসমাইল আলাইহিস সালামকে পাননি। আবার বৌমাকে জিজ্ঞেস করেছে, দ্বিতীয় বৌমা কেমন আছো? এবার এই বৌমা আসনাত আলাল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা ভালো হয়ে গেছে, খুশি, যে অবস্থাতেই থাকুক আল্লাহর প্রশংসা করেছে। তখন এবার উনি আগের বার কিছুই জিজ্ঞেস করেনি, এবার আরো অনেকগুলো প্রশ্ন করেছে, যে তোমরা কি খাও, কেমনে থাকো? তখন বৌমা বলছে, আমরা পানি খাই, আর উনি স্বীকার করে যে গোস্ত নিয়ে আসে সেই গোস্ত। তখন উনি আবার দোয়া করে দিচ্ছে, আল্লাহুম্মা বারিক লাহুম ফি মাইহিম ওয়া লুহুমিহিম, আল্লাহ এদের পানিতে আর এদের গোস্তে বরকত দান করে। আরেকবার তিনি আসলেন, এবার ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখা হলো, এবং তিনি ইসমাইলকে বললেন, আল্লাহর আদেশ যে আল্লাহ এখানে ঘরের জায়গা আমাকে নির্ধারণ করে দিয়েছে। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা দুইজন মিলে ঘর তৈরি করলো। আল্লাহ আদেশ দিয়ে বললেন, ওয়াতাহহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, এই ঘরকে পরিষ্কার রাখতে হবে তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। কাকে পরিষ্কার রাখতে হবে? ইব্রাহিম আর ইসমাঈল। এবার একদম সারমর্মে চলে আসে। জুমার খুতবা বেশি সময় নিব না, অলরেডি অনেক সময় হয়ে গেছে। সারমর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসহাক, শাম, ফিলিস্তিন, জেরুজালেম। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান মক্কা, বাইতুল্লাহ। তো ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, ইউসুফেরা 12 ভাই।
তাদেরও 300-400 বছর পর মুসা আলাইহিস সালামের ভাই হারুন, তারপরে ইউশা বিন নুন, তার 200-300 বছর পর দাউদের সন্তান সুলাইমান, এর মধ্যে আইয়ুব আছে, তারপরে ইউনুস আছে, এর মধ্যেই আছে। আর তারপরে শেষের দিকে আছে জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মারিয়াম। এই যে লম্বা সময় বানু ইসরাইলের প্রায় 2000 বছর আনুমানিক, এই 2000 বছরে ইসমাইলের সন্তানেরা কিন্তু মক্কাতে আছে। মক্কাতে ওরা কাবা ঘরে তাওয়াফও করে, হজও করে এবং আশেপাশের আরবের করতে আসে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই যে আব্রাহার ঘটনা, কাবা ঘর ভাঙতে আসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন জন্মই হয়। তখন আব্দুল মুত্তালিব এবং এদের সন্তানদের দায়িত্বই কাবা ঘরের দেখাশোনা করা। কেউ কাবা ঘরে আসলে জমজমের পানি উঠিয়ে ওদেরকে পান করা, ওই যে আল্লাহর আদেশ, তাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ, এখানে যারাই আসবে এদের জন্য এই ঘর পরিষ্কার রাখা, খেদমত করা, সেবা করা তোমাদের দায়িত্ব। তাহলে এই 2000 বছরে কিন্তু ইসমাইলের বংশধরেরা এই কাবা ঘর দেখাশোনা করে যাচ্ছে। এই 2000 বছরে কেউ ইসমাইলের সন্তানের নবীর দাবি করেনি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজ পর্যন্ত কেউ ইসমাইলের বংশে আর নবীর দাবি করে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবী হওয়ার অনেক বড় একটা মুজিজা। কেন আজও তাওরাত, জাবুর, ইনজিলে বলা আছে যে শেষ নবী আসবে তোমাদের ভাইয়ের বংশে। তারা মনে করে যে আমাদের ভাই মানে কেন আজীবনী ইয়াকুবের 12 সন্তানদের মধ্যে নবী এসেছে, কিন্তু ভাই তো ইয়াকুবের বাপ ইসহাকেরও আরেক ভাই আছে ইসমাইল, যেটা আজকের তাওরাত, জাবুর, ইনজিলেও বর্ণিত আছে যে ইসমাইল হচ্ছে আবুল আরব, আরবদের পিতা। ইসমাইলের বংশে তো কেউ নবী দাবি করেনি, আজ পর্যন্ত কেউ করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে এসে বললেন যে আমি ইব্রাহিমের রক্তের উত্তরসূরি, ইব্রাহিমের ইতিহাস আর ঐতিহ্যের উত্তরসূরি। এই যে কাবা, সাফা, মারওয়া, জমজম, আর ইব্রাহিমের আদর্শের উত্তরসূরি। যেহেতু কুরাইশের এই মুশরিকরাও ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করতে ভালোবাসত, কেননা তারা ইসমাইলের সন্তান, তো তাদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ দিলেন যে মিল্লাতে ইব্রাহিমে ফিরে আসো, আর মিল্লাতে ইব্রাহিমের আদর্শ। আর ইহুদি এবং খ্রিস্টানদের কাছে দাওয়াত পৌঁছে গেল। মুশরিকরা বুঝতে পারে না যে কাবার মতো পবিত্র জায়গায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে মুখ করে কেন সালাত আদায় করে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট লাগে, কিন্তু এটার পিছনেই তো আল্লাহর হিকমত যে ইব্রাহিমের সব স্মৃতি, সব ইতিহাস, সব ঐতিহ্যের দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শেষ নবী, এখানেই দ্বীন এবং ইসলামের পরিপূর্ণতা এবং বিজয়। তাহলে এবং যখন উনি মেরাজে যাচ্ছেন তখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আছেন মক্কায়, তো মক্কা থেকে সরাসরি আকাশে নিয়ে গেলেই তো, মক্কা থেকে নিয়ে যাওয়া হয়েছে মসজিদে আকসায়, মসজিদে আকসা থেকে আকাশে। তাহলে মসজিদে আকসার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেকশন তৈরি করার পেছনের উদ্দেশ্য ইব্রাহিমের 2 সন্তানেরই ইতিহাস এবং ঐতিহ্যের উত্তরসূরি তথা ইব্রাহিম আলাইহিস সালামের সকল ইতিহাস, ঐতিহ্য, ইব্রাহিমের রক্তের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইব্রাহিমের আদর্শের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমের সেই আদর্শটা কি? কিছু আদর্শ তো এই আলোচনার মধ্যে চলে এসেছে। একদম সারমর্ম সামানি আদর্শ যদি বলি, যেটা বলে বক্তব্য শেষ করব, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে। দোয়াতে মানুষ খুব গুরুত্বপূর্ণ জিনিস চায় এবং ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ছোট্ট ছোট্ট দোয়া আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, বিশেষ বিশেষ দোয়া। যেমন একটা দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। তাহলে সালাতের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হচ্ছে না, সালাতের কথা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। এজন্য অনেকেই প্রশ্ন করে যে হীরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তো মিন্নাতুল বাড়িতে আমি দেখেছি হীরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। কেমনে সালাত আদায় করতেন? ওনার দাদা আব্দুল মুত্তালিব যেভাবে সালাত আদায় করতে দেখেছে, মানে ইসমাইল যেভাবে তার বাবা ইব্রাহিমকে সালাত আদায় করতে, ওই সালাতের বিকৃত যে অংশটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে, অবিকৃত তো আর পাবে না, ওই বিকৃত অংশটুকুর মাধ্যমে সালাত আদায় করতে। সালাত তো নতুন ইবাদত, ফাইনাল ফরম্যাটটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, যে এই ফরম্যাটে আমরা ইবাদত করতেছি।
কিন্তু সালাতের কথা তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চলছে। আল্লাহ আমার পরবর্তী বংশধর যেন সালাত আদায় করে, এদেরকে মক্কার এই কাবা ঘরের পাশে রেখে যাচ্ছে লিউকিমুস সালাত, যারা এখানে সালাত প্রতিষ্ঠা করে। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা দোয়া, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আর আমার পরবর্তী বংশধরকে শিরক থেকে বাঁচায়, মূর্তি পূজা শিরক থেকে বাঁচায়। তাহলে শিরক এক ভয়াবহ ভয়ঙ্কর জিনিস, যেটা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এবং নিজের পরবর্তী বংশের মুক্তি চাচ্ছেন আল্লাহর কাছে। আর সালাত এক গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম চাচ্ছেন নিজের জন্য এবং তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ যদি সারমর্ম করি, তাহলে এক নম্বর হচ্ছে তাওহীদ, হানিফা মুসলিমা। এই ওই তাওহীদ নয়, মানে তাওহীদের সর্বোচ্চ স্তর যেটা হতে পারে সেটা, যেটা আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে বলেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है। আজকের মুসলমানদের সকল সমস্যার সমাধান হচ্ছে মুসলমানদের মধ্যে ইব্রাহিম নাই। তো মুসলমানদের মধ্যে ইব্রাহিম দরকার, যেটা উনি কবিতার বাক্য, ये दौर अपने बराहिम की तलाश में है। এই যুগের মুসলমানদের একটা ইব্রাহিম দরকার, তাহলে বিজয় পেয়ে যাবে। এই যে লাঞ্ছনা, এই যে অধঃপতন, এগুলো সব শেষ হয়ে যাবে, ইব্রাহিম দরকার। মানে ইব্রাহিমের লেভেলের তাওহীদ নাই, হয়তো সরাসরি মূর্তি পূজা নাই, কিন্তু এই যে ইব্রাহিমের যে স্যাক্রিফাইস, যে আল্লাহর আদেশের সামনে সন্তানকে কুরবানি করে দিচ্ছে, আর আমরা সামান্য টাকার জন্য, সামান্য ধন দৌলতের জন্য, আরো কত কিছুর জন্য কম্প্রোমাইজ করতেছি, তাহলে তো ওই লেভেলের তাওহীদ আমরা অর্জন করতে পারি। তাহলে ইব্রাহিমের আদর্শের এক নাম্বার হচ্ছে তাওহীদ, এবং ইব্রাহিমের আদর্শের 2 নাম্বার হচ্ছে সালাত, এবং ইব্রাহিমের আদর্শের 3 নাম্বার হচ্ছে তার পুরো পরিবারের যে ইখলাস এবং তাওয়াক্কুল আলা আল্লাহ এবং মসজিদের সাথে কানেক্টিভিটি, যে 2 সন্তানের 2 বংশধরই আল্লাহর 2টা মসজিদের খাদেম, মসজিদে আকসা এবং বাইতুল্লাহ। এটা আদর্শ পরিবার তৈরির ভিত্তি, এটা হচ্ছে মসজিদের খাদেমতা। কেউ যদি চায় তার পরিবারকে আদর্শ পরিবার বানাবে, তাহলে বাপকে মসজিদের খাদেম হতে হবে, সন্তানকে মসজিদের খাদেম বানাবে। মসজিদের সাথে সম্পর্ক রক্ষার মাধ্যমেই আদর্শ পরিবার তৈরি হওয়া সম্ভব। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পুরো বক্তব্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ শিক্ষার মানা, এবং আমরা যে কুরবানি করতেছি, এই কুরবানির মাধ্যমে যে এই কুরবানি গোশত খাওয়ার জন্য করতেছি, ভাগে কুরবানি দিলে একটু বেশি গোশত পাবো সেই নিয়াতে করতেছি, একটু বেশি বড় কুরবানি দেখাবো এই নিয়াতে করতেছি না। আজকে যেমন আমার ছাগল কুরবানি হয়ে যাচ্ছে, কালকে যদি আমাকে কুরবানি হওয়া লাগে তো আমি প্রস্তুত আছি। এটা হলো স্যাক্রিফাইস। কালকে যদি দিনের জন্য আমার কুরবানি লাগে তো আমিও প্রস্তুত। আজকে আমার টাকার কুরবানি লাগতেছে, আর আমার একটা পশুর কুরবানি লাগতেছে, কালকে আমার জীবনের কুরবানি লাগবে। ওই মানসিকতা আমার আছে না, আসলে গোশতের প্রতি ভালোবাসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের এই পুরো জীবনী থেকে আদর্শ শিক্ষার এবং আইয়ামুত তাশরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করার, এবং বিশেষ করে এই পূর্ব বাংলার মুসলমানদের যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের ইতিহাস ঐতিহ্য, যে সংগ্রামের ভিত্তিতে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই সংগ্রামকে মূল্যায়ন করার এবং এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রাখার, যাতে আমাদের পরবর্তী বংশধরেরাও এই ঈদুল আজহার এই স্বাধীনতা তাদের মন মতো করে উপভোগ করতে পারে। শুধু সেটাই নয়, যদি আপনি ভারতের মুসলমানদেরও এই স্বাধীনতা দেওয়ার চেষ্টা না করেন, তাহলে এটা মুনাফিক। আপনারটা তো রাখতে হবেই, আপনার অন্তরে এই নিয়ত থাকতে হবে, আপনার পরবর্তী বংশধরের নিয়ত থাকতে হবে যে আপনার পাশের দেশে মুসলমানেরা ঈদ শান্তি মতো পালন করতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়ার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু।